নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যে কোনো ধরনের চাইনিজ রেসিপি কিন্তু আমরা বাঙালিরা খেতে ভীষণই পছন্দ করি, আর সেটা যদি হয় চাউমিন তাহলে তো আর কোনো কথাই নেই। বাচ্চা থেকে বয়স্ক সকলেই চাউমিন খেতে কিন্তু ভীষণই পছন্দ করে। তাই আজকে এই চাউমিন রেসিপিটা আমি শেয়ার করছি, যেটা খেতে হয় দুর্দান্ত। আর এটা আমার দিদা বানাতেন, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চাউমিনটা কিন্তু আমি সেদ্ধ করে নিলাম, তার মধ্যে অল্প নুন আর অল্প রিফাইন তেল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে চাউমিনটা। হাই ফ্লেমে চাউমিনটাকে মিনিট 3 জন্য বয়েল করে নিয়ে তারপরে জলটাকে ড্রেন আউট করে সাইডে আমি রেখে দিয়েছি জল ঝরিয়ে। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা যখন গরম হলো এর মধ্যে আমি কিছু ডিম ভেজে নিলাম। ডিমটা কিন্তু আমি একদম স্ক্র্যাম্বলড করে নিয়েছি, এখানে 2টো ডিম আমি ভেজে নিয়েছি এভাবে। ও আরেকটা আপনাদের কথা বলে দিই, চাউমিনটা কিন্তু সেদ্ধ করে নেওয়ার পরে অবশ্যই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, ঝরঝরে থাকে চাউমিনটা। তাই ওই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন। কড়াইতে সামান্য তেল আবারও দিয়েছি। এবার তেল গরম হওয়ার পর 3-4টে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম রসুন, সেটা দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন বেশ কিছুক্ষণ ধরে ভাজা হলো এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমার দিদা করতেন, আর দারুণ লাগতো দিদার এরকম স্পেশাল চাউমিন রান্নাটা। তফাৎ শুধু এইটাই, দোকানে কিন্তু আলুটা দেয় না, আর আলু দিয়ে খেলে বা আলু দিয়ে এই চাউমিনটা বানালে খেতে বেশি সুন্দর লাগে। এর মধ্যে এবার সরু সরু করে কেটে নেওয়া গাজর আমি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে নুন, সামান্য একটু হলুদ দিলাম। এই হলুদ দেওয়াটাও কিন্তু আমার দিদা দিতেন চাউমিনে, আর বেশ ভালো লাগতো। এর মধ্যে একদম সরু সরু করে কেটে নেওয়া ক্যাপসিকামটাও এখনই দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভেজে নিচ্ছি একটু ফ্লেমটাকে হাই করে। আর সমস্ত সবজি কিন্তু চেষ্টা করবেন অলওয়েজ হাই ফ্লেমে ভাজার। এবার দিদা কিন্তু সেই সময় অত সস ব্যবহার করতেন না। হ্যাঁ, এবার টমেটো সসটা ব্যবহার করতেন, তাও চাউমিনটা দেওয়ার সময়। এখন যেহেতু অনেকটাই আমরা মডার্ন, আর রেস্টুরেন্ট স্টাইল বলুন বা রাস্তার যে দোকানগুলো ফাস্টফুডের, তারাও কিন্তু সস অবশ্যই ব্যবহার করে, তাই আমরাও ব্যবহার করলাম। এর মধ্যে টমেটো সস, চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এখানে 1 থেকে 2 চামচ মতো সয়া সস দিয়ে খুব ভালো করে আমরা টস করে নিলাম। খুব ভালো করে সবজিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি সময় ধরে আর ভাজতে হবে না। খুব ভালো করে ভাজার পর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া চাউমিনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, আর আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। সব কিছুকে কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে, আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন। আর ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে নিলে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সকালের ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে স্ন্যাক্সেও কিন্তু অনেকেই চাউমিন খেতে পছন্দ করে। আর ব্রেকফাস্ট যদি হয় তাহলে তো এই ব্যাপারটা একবারে জমে গেল। একটা প্লেটে পরিবেশন করলাম চাউমিনটা, আর ওপর থেকে অল্প সুন্দর করে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিন, খুব ইজিলি তৈরি হয়ে যায় আর দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে নতুন ভিডিওর আপডেটসের জন্য। একবার হলেও এই পদ্ধতিতে চাউমিনটা তৈরি করে দেখুন। কথা দিচ্ছি, আমি নিশ্চিত যে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। যতটা না পরিমাণ আপনারা খেতে পারবেন তার থেকে বেশি খেতে ইচ্ছা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।